আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের নৌকা ও স্রোত চ্যাপ্টারটি। নৌকা ও স্রোত চ্যাপ্টারটি শুরু করার আগে এর কতগুলো বেসিক কনসেপ্ট জানা অবশ্যই দরকার। এটা একটা নৌকা, আর উপর থেকে নিচের দিকে ধরে নাও একটা নদী যাচ্ছে, আর এগুলো হচ্ছে স্রোত। তো এই নৌকাটার একটা নিজস্ব বেগ থাকবে। এই যে স্রোতটা যে যাচ্ছে, এই স্রোতটারও একটা বেগ থাকবে। নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও যদি সেদিকে যায়, সেই বেগটাকে বলা হবে অনুকূলে গতি। যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকের গতিপথটাকে বলা হবে প্রতিকূলে গতি। তাহলে এই অঙ্কগুলো করানোর ক্ষেত্রে চারটি ফর্মুলা জানা দরকার। সেগুলো হচ্ছে যে 1 নাম্বারটি হচ্ছে অনুকূলে গতি। অনুকূলে গতি মানে হচ্ছে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের একটা গতি। তাহলে নৌকার গতি প্লাস স্রোতের গতিটাকেই বলা হবে অনুকূলে গতি। দ্বিতীয়টি হচ্ছে প্রতিকূলে গতি। তো প্রতিকূলে গতি বলতে এখানে নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি। তৃতীয়টি হচ্ছে নৌকার গতি। তো নৌকার গতি মানে হচ্ছে অনুকূলে গতি প্লাস হচ্ছে এই প্রতিকূলের গতিটা যোগ হয়ে যাবে, বাই হচ্ছে 2। তো নৌকার গতি হচ্ছে অনুকূলে গতি প্লাস হচ্ছে প্রতিকূলের গতি, বাই হচ্ছে 2। এবার হচ্ছে স্রোতের গতি। তো স্রোতের গতি হচ্ছে অনুকূলে গতি মাইনাস হচ্ছে প্রতিকূলে গতি, বাই হচ্ছে 2। এখানে আরেকটি ফর্মুলা দেখে নাও। যদি অনুকূলের গতি দেওয়া থাকে এবং নৌকার গতি দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ধরেই স্রোতের গতিটা বের করতে পারবো। আবার যদি স্রোতের গতি এবং অনুকূলের গতি দেওয়া থাকে, তাহলে আমরা নৌকার গতিটা বের করতে পারবো এই সূত্রটির মাধ্যমে। অনুরূপভাবে প্রতিকূলের গতি এবং নৌকার গতি দেওয়া থাকে, তাহলে আমরা স্রোতের গতিটা বের করতে পারবো। আবার স্রোতের গতি আবার প্রতিকূলের গতি যদি দেওয়া থাকে, তাহলে নৌকার গতিটা বের করতে পারবো। এই তিনটের মধ্যে যে কোনো যদি দুটো জিনিস জানা থাকে, তাহলে অপরটি আমরা বের করতে পারবো। আর এখানে গতিবেগটা মনে রাখতে লাগবে কিলোমিটার পার ঘন্টা হবে। তো কিলোমিটার পার ঘন্টা বলতে হচ্ছে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে সেটা বের করতে হবে। যদি এখানে 1 ঘন্টার বেশি হয় তবে আমরা 1 ঘন্টায় পরিণত করব। আবার যদি এখানে মিনিট থাকে, মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করব। তো এটার একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি, যে কিমি যেটা দেওয়া থাকবে সেই কিমিটা হচ্ছে কিমি থেকে যাবে। আবার ঘন্টাটা যদি 1 ঘন্টার বেশি হয় অথবা ঘন্টা না থেকে যদি মিনিট হয়, তখন আমরা করব কি, ভাগ দিয়ে যে ঘন্টাটা বেশি থাকবে সেই ঘন্টাটা হবে। আবার যদি মিনিট থাকে ঘন্টা না থেকে, তাহলে মিনিটটা উপরে হয়ে যাবে আর নিচে হচ্ছে 60 হয়ে যাবে। কারণ কি, 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তো এই ট্রিক্সের মাধ্যমেও আমরা করতে পারবো, অথবা অকিক নিয়মও এটা করতে পারবো। তো এই বেসিক আইডিয়াগুলো মনে রাখতে হবে, তাহলেই আমরা পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। 1 নাম্বারটি দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এখানে সময়টা চেয়েছে। তো সময় মানে আমরা কি জানি, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রেই শিখে দিয়েছি। সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এখানে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে, অর্থাৎ এখানে দূরত্বটা দেওয়া আছে, তাহলে আমাদের সময় বের করতে গেলে গতিবেগ জানা দরকার। কিন্তু গতিবেগটা কোন দিকে হবে, গতিবেগটা হবে বলছে স্রোতের অনুকূলের দিকে গতিবেগ। তাহলে আমরা অনুকূলে গতিবেগ বের করব। অনুকূলে গতি মানে আমরা জানি যে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। তো এখানে দেখো নৌকার গতি হচ্ছে 9 কিলোমিটার,
স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে নৌকার গতি এখানে 9 হয়ে যাবে আর স্রোতের গতি এখানে 5 হয়ে যাবে। তাহলে 9 আর 5 হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। এখানে হচ্ছে অনুকূলে গতি হয়ে গেল। আর এখানে দূরত্বটা তো দেওয়া আছে 70 কিলোমিটার। তাহলে বের করতে বলেছে সময়। তাহলে সময় মানে কি জানি? সময় মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তো দূরত্বটা আছে এখানে 70 কিলোমিটার আর গতিবেগটা এখানে আসলো 14 কিলোমিটার। তো 5 14 70। তাহলে এখানে সময়টা আসলো এখানে 5 ঘন্টা। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 2 নাম্বারটি। স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? একের সেম অঙ্ক হচ্ছে 2 নাম্বারটি। তাহলে আমরা অনুকূলের আগে গতিবেগটা বের করে নেব। তাহলে অনুকূলে গতিবেগ মানে আমরা জানি যে নৌকা গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। তো এখানে নৌকার গতি আছে 7 কিলোমিটার আর স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে নৌকা হচ্ছে 7 আর স্রোত হচ্ছে 2। তো 7 আর 2 হচ্ছে 9 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এখানে অনুকূলের গতিবেগ বের হয়ে আসলো। আর এখানে দূরত্বটা দেওয়া আছে 108 কিলোমিটার। তাহলে আমরা সময় বের করতে পারবো। তাহলে সময় মানে আমরা কি জানি? দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। দূরত্বটা আছে এখানে 108, গতিবেগটা এখানে আসলো 9 কিলোমিটার। তো নিচে হয়ে যাবে 9, 9 12 হচ্ছে 108। সময়টা আসলে ওখানে 12 ঘন্টা। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 3 নম্বরটি। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে দূরত্বটা তো দেওয়া আছে আর গতিবেগটা বের করতে লাগবে। তো কিসের গতিবেগ বের করব আমরা? প্রতিকূলের গতিবেগ। কারণ কি? ওটা প্রতিকূলের দিকে যাচ্ছে। তাহলে প্রতিকূলের গতিবেগ মানে কি জানি? প্রতিকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস হচ্ছে স্রোতের গতিবেগ। তো নৌকার গতিবেগ এখানে 10 কিলোমিটার আর স্রোতের গতিবেগ এখানে 3 কিলোমিটার। তো 10 থেকে 3 বাদ দিলে হবে 7 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা হয়ে গেল। তো এখানে গতিবেগটা চলে আসলো, দূরত্বটা তো দেওয়া আছে 49 কিলোমিটার। তাহলে আমরা সময়টা বের করতে পারবো। তো সময় মানে কি জানি? সময় মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। দূরত্বটা এখানে 49 কিলোমিটার আর গতিবেগটা এখানে আসলো 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার পার ঘন্টা। তো 7 7 হচ্ছে 49। তাহলে সময়টা আসলো এখানে 7 ঘন্টা। তো ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 4 নম্বরটি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? এখানে স্থির জলে নৌকার গতিবেগ বের করতে চেয়েছে আর স্রোতের গতিবেগটা দেওয়া আছে এবং স্রোতের প্রতিকূলের গতিবেগটা দেওয়া আছে। কিন্তু এখানে স্রোতের গতিবেগটা এখানে মিনিটে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে প্রতিকূলটাকে আমরা ঘন্টায় বের করে নিব। তো প্রতিকূল 56 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাবে 14 বাই হচ্ছে 56 আর 60 মিনিটে তাহলে কত দূর যাবে? তো 14 গুণন 60 বাই হচ্ছে 56। তো 4 14 56, 4 15 হচ্ছে 60। তো 15 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এখানে প্রতিকূলের গতিবেগটা বের হয়ে আসলো। তো আমরা একটি সূত্রে জেনে নিয়েছি যে প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে নৌকার গতি মাইনাস স্রোতের গতি। তাহলে আমরা লিখব তাহলে প্রতিকূল। তো প্রতিকূলের মান এখানে আসলো 15। তাহলে প্রতিকূল মানে কি জানি? যে নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি সমান সমান হচ্ছে 15। এখানে
স্রোতের গতিবেগটা দেওয়া আছে 2 কিলোমিটার, তাহলে স্রোতের গতি এখানে 2 হয়ে যাবে। সামনে নৌকাটা নৌকায় থেকে যাবে, কারণ কি আমরা নৌকার মান বের করব, সমান সমান হচ্ছে 15। তাহলে নৌকা সমান সমান এই দুইটা 15টার ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 15 আর 2 হচ্ছে 17। তাহলে নৌকার গতিবেগ এখানে আসলো 17 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বারটি। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? এখানে স্রোতের গতিবেগ চেয়েছে আর নৌকার গতিবেগটা দেওয়া আছে এবং স্রোতের অনুকূলের গতিবেগ দেওয়া আছে কিন্তু মিনিটে। তাহলে 4-এর সেম অঙ্কই হচ্ছে 5 নাম্বারটি, কিন্তু 4 নাম্বারটি প্রতিকূলে ছিল আর 5 নাম্বারটি হচ্ছে অনুকূলে হবে। তাহলে অনুকূলের যে গতিটা আছে, অনুকূলের গতিবেগটা হচ্ছে 36 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে লিখতে পারি। তাহলে 36 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে 12 বাই হচ্ছে 36, আর 60 মিনিটে তাহলে যাবে 12 গুণন 60 বাই হচ্ছে 36। তো 3 12 36, 3 20 হচ্ছে 60। তো 20 কিলোমিটার পার ঘন্টা আসলো এখানে অনুকূলের গতিবেগটা। আমরা এই সময়টাকে একটু শর্ট ট্রিক্সের মাধ্যমে করানোর চেষ্টা করি। কিলোমিটারটা সামনে থেকে যাবে আর ভাগ দিয়ে মিনিটে আছে এখানে 36, আর এই মিনিটটাকে ঘন্টায় পরিণত করলে নিচে হয়ে যাবে 60। তো 12 ইন্টু এটাকে তাহলে উল্টে দিতে লাগবে, তো 60 বাই হচ্ছে 36, 3 12 হচ্ছে 36, 3 20 হচ্ছে 60। তো এখানেও আসলো 20। তো 20 কিলোমিটার পার ঘন্টা এভাবেও করানো যায়। তাহলে এখানে অনুকূলের গতি বের হয়ে গেল। তাহলে অনুকূলের গতি মান এখানে আসলো 20। আর অনুকূল মানে কি জানি? অনুকূল মানে হচ্ছে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি সমান সমান 20টা 20 থেকে যাবে। এখানে নৌকার গতিটা দেওয়া আছে, তাহলে নৌকার গতি হচ্ছে এখানে 16। তাহলে স্রোতের গতিটা তো বের করব, স্রোতটা স্রোতে থেকে যাবে, তাহলে 20টা 20 থেকে যাবে। তাহলে স্রোতটা স্রোত থেকে যাবে, আর এই 16টা তাহলে 20টার পিছনে চলে আসবে। তাহলে এখানে তো কিছু নেই, তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 16টা যদি এদিকে আসে তাহলে 20 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 4। তো 4 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা আসলো। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 6 নম্বরটি। স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? এখানে নৌকার গতিবেগ বের করতে চেয়েছে। তাহলে নৌকার গতিবেগের সূত্র কি জানি? নৌকার গতিবেগের সূত্র জানি অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি বাই 2। এখানে অনুকূলের গতি দেওয়া আছে, প্রতিকূলের গতিও দেওয়া আছে, কিন্তু এখানে অনুকূলের গতিটা হচ্ছে 3 ঘন্টা বলছে আর প্রতিকূলের গতিটা হচ্ছে এখানে 3 ঘন্টা দেওয়া আছে। তাহলে অনুকূল হচ্ছে 3 ঘন্টায় যায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 36 বাই হচ্ছে 3, তো 3 12 হচ্ছে 36। 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাই তো হচ্ছে গতিবেগ। তাহলে এখানে আসলো এখানে 12 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের গতি। আর প্রতিকূলের গতি তাহলে কত হবে? তাহলে প্রতিকূলের গতি হবে 3 ঘন্টায় যায় 24 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 3 দিয়ে ভাগ দেব, 3 আসলে 24, তো 8 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এটা প্রতিকূলের গতিবেগ। বের করতে বলছে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ মানে আমরা জানি যে অনুকূলের গতি প্লাস হচ্ছে প্রতিকূলের গতি বাই হচ্ছে 2। তো এখানে অনুকূলের গতি আসলো 12 কিলোমিটার আর প্রতিকূলের গতি আছে এখানে 8 বাই হচ্ছে 2। তো 12 আর 8 হচ্ছে 20, 20 বাই 2 হচ্ছে 2, তাহলে 10 দুগুণ হচ্ছে 20। তো 10 কিলোমিটার পার আওয়ার। বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 7 নাম্বারটি। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট
এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? এখানে নৌকার গতিবেগ বের করতে বলেছে। 6 নম্বরের সেম অঙ্ক হচ্ছে 7 নাম্বারটি। 6 নাম্বারটাতে শুধু ঘন্টা দেওয়া ছিল, আর 7 নাম্বারটাতে ঘন্টা এবং মিনিট দুটোই দেওয়া আছে। তাহলে অনুকূলে গতি হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটে যায় হচ্ছে 15 কিলোমিটার। ঘন্টা এবং মিনিট আছে, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করব। তাহলে 3 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 45 বাই তাহলে 60 হয়ে যাবে। তো 3 15 45 4 15 60। তো এটা লসাগু করলে হয়ে যাবে, 4টা 4 হয়ে যাবে, 4-এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 3 আর 4 12, আর এই 3টা 3-এ থেকে যাবে। তো 12 আর 3 যোগ করলে হবে 15, 15 বাই হচ্ছে 4 ঘন্টা এখানে আসলো। তাহলে এত ঘন্টায় যাবে 15 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে 15 গুণন এটা এদিকে আসলে তো উল্টে দিতে লাগবে, কারণ কি এখানে বাই আছে। তাহলে 4টা উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 15, 15 15 কেটে গেল। তো 4 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা আসলো। এটা হচ্ছে অনুকূলের গতি। এবার প্রতিকূলের গতি তাহলে আমরা বের করে নেব। প্রতিকূলের গতি এখানে দেওয়া আছে 5 কিলোমিটার পথ হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটে যায়। এটা আমরা তাহলে শর্ট ট্রিক্সের মাধ্যমেও বের করতে পারি। কিলোমিটারটা তাহলে এখানে সামনে থাকবে, আর ভাগ দিয়ে ঘন্টার মিনিটটা লিখতে হবে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তো মিনিটটাকে ঘন্টায় পরিণত করব, 2 ঘন্টাটা 2 ঘন্টায় থেকে গেল, 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। তো এটা লসাগু করলে হয়ে যাবে 2, 2 দুগুণে হচ্ছে 4, একটা একে থেকে যাবে, 4 আর একে যোগ করলে হচ্ছে 5, 5 বাই হচ্ছে 2। তো 5 ভাগ 5 বাই 2 আসলো। তাহলে আমরা লিখতে পারি 5 গুণন, এই ভাগটাকে উল্টে দিলে হয়ে যাবে, 2টা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 5, 5 5 কাটা গেলো, পড়ে থাকলো 2, 2 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। তো এভাবেও বের করানো যায় মৌখিক নিয়মে না করে। তো প্রতিকূলে গতিবেগ বের হয়ে আসলো 2 কিলোমিটার পার ঘন্টা। এবার চেয়েছে যে নৌকার গতিবেগ ঘন্টায় কত। তাহলে নৌকার গতিবেগ আমরা কি জানি? তো নৌকার গতিবেগ মানে হচ্ছে অনুকূলের গতি প্লাস হচ্ছে প্রতিকূলের গতি বাই হচ্ছে 2। এটা বোঝানোর সুবিধার্থে আমি লিখে দেখাচ্ছি। তোমরা সরাসরি করবা কি, যে অনুকূলের গতি এখানে আসলো 4, তো 4 বসিয়ে দেবেন, প্লাস প্রতিকূলের গতি আছে এখানে 2, তো 2 বসিয়ে দিবেন, আর নিচে হয়ে যাবে 2। এটা লেখানোর দরকার নেই। তো 4 আর 2 হচ্ছে 6, নিচে হচ্ছে 2, 3 দুগুণ 6। তো এখানে আসলে 3 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। তো এটা হচ্ছে নৌকার গতিবেগ। বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 8 নম্বরটি। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। স্রোতের গতি ঘন্টায় কত? তো এখানে স্রোতের গতিবেগ বের করতে চেয়েছে। এখানে বলেছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব, অর্থাৎ 200 কিলোমিটার দূরত্বই ফিরে আসে, তাহলে 5 ঘন্টায়। 6-7 নাম্বারের সেম অঙ্ক হচ্ছে 8 নাম্বারটি। 6-7 নাম্বারে হচ্ছে নৌকার গতিবেগ চেয়েছে, আর এখানে স্রোতের গতিবেগ চেয়েছে। অনুকূলে গতি হচ্ছে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। তাহলে আমরা কিলোমিটারটাকে সামনে লিখব, ভাগ এই ঘন্টাটা লিখব। তাহলে 4 50 হচ্ছে 200, তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা আসলো। প্রতিকূলের গতিবেগ তাহলে আমরা বের করব। প্রতিকূলের গতিবেগে 200 কিলোমিটার থাকতেছে, আর এখানে সময়টা দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে 45 হচ্ছে 200, তাহলে 200 কিলোমিটার পার ঘন্টা। এটা মৌখিক নিয়মে না করে এভাবেই করবেন, তাহলে কম সময়ের মধ্যে করতে পারবেন। কিলোমিটারটা সামনে থাকবে, আর এখানে সময়টা হবে। তো অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ বের হয়ে আসলো। তাহলে আমরা স্রোতের গতিবেগটা বের করব। তাহলে স্রোতের গতিবেগ মানে কি জানি? অনুকূলে গতি মাইনাস হচ্ছে প্রতিকূলে গতি বাই হচ্ছে 2। তো এখানে অনুকূলে গতি আসলো 50, আর প্রতিকূলে গতি আসলো এখানে 40, নিচে হচ্ছে 2। তো 50 থেকে 40 বাদ দিলে 10, নিচে হচ্ছে 2, তো 5 দুগুণ 10, তো 5 কিলোমিটার পার ঘন্টা আসলো স্রোতের গতিবেগটা। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।
নেক্সট হচ্ছে 9 নম্বরটি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। স্রোতের গতি ঘন্টায় কত? 8 নম্বরের সেম অঙ্ক হচ্ছে 9 নম্বরটি, তাহলে সেমভাবেই করব। প্রথম তো আমরা অনুকূলটা লিখি। তো অনুকূলের গতিবেগ আছে এখানে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে আমরা 14টা তাহলে সামনে লিখব, ভাগ 2 ঘন্টা 20 মিনিট। তো 2 ঘন্টাটা 2 ঘন্টায় থেকে যাবে, আর 20 মিনিট মানে হচ্ছে 20/60। তো 3 20 হচ্ছে 60, উপরে 1 থেকে যাবে। তো লসাগু করলে হয়ে যাবে 3, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, আর 3 3 মিলে গেল 1 এখানে আসবে। তাহলে 6 আর 1 হচ্ছে 7, 7/3। আর এখানে তো 14 80। তো এই ভাগটাকে গুণ করতে গেলে এই মানটাকে উল্টে দিতে লাগবে। তাহলে 14 গুণন 3/7। তো 7 দুগুণ হচ্ছে 14, 3 দুগুণ হচ্ছে 6। তো 6 কিলোমিটার পার ঘন্টা আসলে এখানে অনুকূলের গতিবেগটা। এবার প্রতিকূলের গতিবেগটা বের করব। তাহলে প্রতিকূলের গতি হচ্ছে এখানে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। তাহলে কিলোমিটারটা সামনে লিখব, ভাগ 30 মিনিট। 30 মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করব। তো 60 দিয়ে ভাগ দিতে লাগবে, 30 দুগুণ 60, তাহলে উপরে 1 হয়ে যাবে। তাহলে 2 ভাগটাকে গুণ করলে উল্টে দিতে লাগবে। তাহলে 2টা উপরে যাবে, নিচে 1। তো 2 দুগুণ হচ্ছে 4, 4 কিলোমিটার পার ঘন্টা। এখানে প্রতিকূলের গতিবেগটা আসলো। চেয়েছে স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোত মানে কি জানি? স্রোত মানে হচ্ছে অনুকূলের গতি মাইনাস হচ্ছে প্রতিকূলের গতি বাই 2। তাহলে অনুকূলের গতি এখানে আছে 6, তাহলে 6 মাইনাস প্রতিকূলের গতি এখানে আছে 4। তো এখানে 4 হয়ে যাবে, নিচে হচ্ছে 2। তো 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 2, নিচে 2, 2 দিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1। তো 1 কিলোমিটার পার আওয়ার। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বরটি। দেখো, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? এখানে প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। আমরা সূত্রে জেনেছি কি, যদি স্রোতের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকে তাহলে আমরা নৌকোর গতিবেগটা বের করতে পারবো। আর নৌকোর গতিবেগ স্রোতের গতিবেগ যখনই বের হবে তখন আমরা অনুকূলের গতিও বের করতে পারবো, আবার প্রতিকূলের গতিও বের করতে পারবো। তাহলে এখানে অনুকূলের গতিবেগ বের করতে চেয়েছে, তাহলে আমরা অনুকূলের গতিটা বের করতে পারবো। এখানে প্রতিকূলের গতিটা দেওয়া আছে 6 কিলোমিটার, আর স্রোতের গতিটা দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে প্রতিকূলের গতি মানে কি জানি? এটাকে যদি ভেঙে দিই তাহলে হচ্ছে নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি সমান সমান এখানে 6টা 6 থেকে যাবে। আর স্রোতের গতিবেগটা দেওয়া আছে 2, তাহলে এখানে 2 হয়ে যাবে। আর নৌকাটা যেহেতু বের করব, নৌকাটা নৌকায় থেকে যাবে, সমান সমান হচ্ছে 6। তাহলে নৌকার মান এখানে কত আসবে? এই 2টাতে এদিকে চলে আসবে, তাহলে এদিকে আসলে তো প্লাস হয়ে যাবে। তাহলে 6 আর 2 হচ্ছে 8, 8 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা নৌকার গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ মানে জানি নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। নৌকার গতি তো এখানে 8 আছে, তাহলে 8, আর স্রোতের গতি এখানে আছে 2। তো 2, তো 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, 10 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 11 নম্বরটি। স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? তো 10-এর সেম অঙ্ক হচ্ছে 11 নম্বরটি। এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।